গঙ্গাধনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আজকের আমার এই ভিডিও দুটো দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তাদের বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই রেসিপি দুটো। কম তেলে অল্প সময়ে কিভাবে করছি। পটলের খোসা ফেলে দেবেন না। পটলের খোসা দিয়ে আরেকটা দুর্ধর্ষ রেসিপি। আজ আপনাদেরকে আমি এই পটল দিয়ে দুটো রেসিপি দেখাবো। এক হচ্ছে পটলের খোসা, আর একটা হচ্ছে পটল। চলুন আমি পটলের খোসা দিয়ে আর পটল দিয়ে দুটো রেসিপি কি করছি দেখে নিই। এখানে পটলগুলো কেটে নিয়েছি আর খোসাগুলো ভালো করে ধুয়ে আলাদা করে রেখেছি। লাগবে আলু, পেঁয়াজ, রসুন, লাগবে কালো জিরে, পোস্ত, আর এই কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমার বাড়ির গাছে। প্রথমে এই পটলের খোসাটা পেস্ট করে নিতে হবে, আর এদিকে পটলগুলো ভেজে নিতে হবে। কড়াতে যখন তেল গরম হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে তেলটা ভেজে নেব। তেলের মধ্যে কালো জিরেটা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা পটল। পটলটা ভেজে নিতে হবে। দিচ্ছি সামান্য নুন, একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। ওদিকে পটলটা ভাজা হচ্ছে, তার এই পোস্ত আর এখানে কাঁচা পাকা মিলিয়ে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিতে হবে, বেটে নেব। আর এখানে মিক্সিতে প্রথমে এই পটলের খোসাটা, তার সাথে দিচ্ছি কিছুটা রসুন, একটা বড় রসুন দিয়েছি। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনার নিজেদের পরিমাণ মতো খাবেন। এই পটলের খোসা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। দিতে হবে একটু জল, একটু জল দিয়ে দেবো। পটলের খোসাটা পেস্ট করে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, খুব সুন্দর পেস্ট হয়েছে। এদিকে পটলটাও একটু ভাজা হয়ে গেছে, নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি পটলের আন্দাজে হলুদ, এটাকে আর একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটাকে ভালো তুলে নিতে হবে পুরোটা। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, একটা মাঝারি সাইজের আলু। এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আলুর আন্দাজে নুন, হলুদ,
যখন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটল। ভেজে তুলে রাখা পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব পাত্র ধোয়া জল। খুব সহজ একটা রেসিপি। এটা একটু ফুটে উঠবে, 2 মিনিট পর ফিরে আসছি। দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো একটু মিষ্টি, ভালো করে এটা মিশিয়ে দেবো। খুব অল্প তেলে অল্প সময় আমার রেসিপিটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হবে, তেলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হচ্ছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি সামান্য নুন, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, একটু নুনটা দিলাম, সাথে সাথেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পটলের খোসা। সুন্দর একটা কালার। পটলের খোসাটা এইভাবে ভাজবো। এই পটলের খোসা বাটাটা যখন টেনে যাবে তারপরেই নুনটা দেবো, কারণ কমে যায়। সামান্য নুন দিয়েছি, এটা ভালো করে ভেজে নিতে হবে। এই সুন্দর কালারটা ধরে রাখার জন্য দেব না হলুদ বা লঙ্কা গুঁড়ো। দুর্দান্ত একটা রেসিপি। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো দিয়ে দেবো মিষ্টি। এই একটা রেসিপি বাড়িতে একবার করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এটা যতটা জল টানানো যায় সেটাকে টানিয়ে নেব, একদম ড্রাই করে নেবো। যখন হয়ে যাবে, পটল আলু দিয়ে যে রেসিপিটা করলাম সেটা সম্পূর্ণ নিরামিষ। এই খোসাটা যেটাতে আমি রসুন আর পেঁয়াজ দিয়েছি, আপনারা রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষও করতে পারেন। সেক্ষেত্রে একটু হিং দিয়ে নেবেন, খুব ভালো হয় খেতে। অনেকটাই টেনে নিয়েছে। পুরো জলটা টেনে ভাজা ভাজা হয়ে গেছে, একদম মন্দ হয়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এরকম দেখি তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। এটা নামিয়ে দুটো রেসিপি
আমার রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম চলে যায় আপনার কাছে। প্রচুর প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।